স্পেনের একটা গ্রামে ষাঁড়দের লড়াই শেখানোর জন্য কেসাডেলট্রো নামে একটা জায়গা ছিল, যেখানে মূলত ভালো ভালো শক্তিশালী ষাঁড়দেরকে প্রশিক্ষণ দেওয়া হতো যেন তারা শহরে গিয়ে বুল ফাইটিং করে জিততে পারে। খুব সকালবেলা দুটি ছোট ছোট ষাঁড়ের বাচ্চা একে অপরের সাথে লড়াই করছিল। তখন ঠিক চোরের মতো একটা ঘর থেকে পিচ্চে একটা গরুর বাচ্চা বের হয়ে আসে। ওর নাম হচ্ছে ফার্ডিন্যান্ড। আসলে ওর নামেই এই মুভিটা বানানো হয়েছে। ফার্ডিন্যান্ডের মুখে বালতি ভরা পানি ছিল। সে অনেক কষ্ট করে এদিক সেদিক ঘুরে ফিরে পানির বালতি নিয়ে একটা ফুল গাছের কাছে আসে। সে ফুল গাছটায় পানি দিতে দিতে বলতে থাকে, আমি তোমার খেয়াল রাখবো। একটু পরে নাক দিয়ে শুকে বলে, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ঠিক তখনই ওখানে একটা গাড়ি চলে আসে। ছোট ছোট বাছুরগুলো সেখানে দৌড়ে চলে যায়। ফার্ডিন্যান্ড তখন একটা বাছুরের কাছে জানতে চায় কেন এখানে গাড়ি এসেছে। তখন ওই বাছুরটি বলে, আরে তুই জানিস না, আজকে আমাদের এখান থেকে সবচেয়ে শক্তিশালী একটা গরুকে শহরে নিয়ে যাবে ফাইট করার জন্য। ফার্ডিন্যান্ড বলে, কাকে নিয়ে যাবে তুই কি জানিস? সে তখন বলে, কাকে আবার? আমার বাবার চেয়ে শক্তিশালী এখানে কে আছে? আর যখন আমি বড় হব তখন আমিও শহরে গিয়ে মানুষকে খেলা দেখাবো। তখন ওখানকার আরেকটা ছোট বাছুর বলে, বড় হলে আমি শহরে যাব। তখন আরেকটা বাছুর এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফার্ডিন্যান্ড তখন ওই বাছুরটাকে সাহায্য করে, কিন্তু তার ফুল গাছটাকে সে তখন সবার থেকে লুকিয়ে রাখছিল। তখন ওই ফাজিল গরুর বাচ্চাটা ফুল গাছটিকে নষ্ট করে ফেলতে চায়। ওর নাম হচ্ছে ভ্যালিয়ান্টে। ফার্ডিন্যান্ড ভ্যালিয়ান্টেকে বাধা দিলে সে বলে, তোর সাহস থাকলে তুই আমার সাথে লড়। কিন্তু ফার্ডিন্যান্ড বলে, আমি তোকে ভয় পাই না, তবে তোর সাথে লড়াই করতেও চাই না। তুই মারতে চাইলে আমাকে এমনিই মেরে যা, কিন্তু প্লিজ ভাই এই ফুল গাছটাকে নষ্ট করিস না। তখন বাছুরটা বলে, আচ্ছা এবারের মতো তোকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পরেই ওখানে বড় বড় ষাঁড়দের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদের মধ্যে থেকে যে ষাঁড়টি জিততে পারবে তাকেই শহরে নিয়ে যাওয়া হবে। লড়াইয়ের এক পর্যায়ে ফার্ডিন্যান্ডের বাবা ভ্যালিয়ান্টের বাবাকে হারিয়ে দেয়, কেননা ফার্ডিন্যান্ডের বাবা অনেক বেশি শক্তিশালী ছিল। কিছুক্ষণ পরে তার বাবা তাকে বলতে থাকে, এবার আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি শহরে গিয়ে লড়াই করে জিতে আবার ফিরে আসব। তখন ফার্ডিন্যান্ড বলে, বাবা তুমি চলে গেলে তো আমি একা হয়ে যাব, লড়াই করা কি আসলেই খুব বেশি দরকার? তখন তার বাবা বলে, আমার স্বপ্ন আমি চ্যাম্পিয়ন হয়ে আবার এখানে ফিরে আসব, আর এবার ওখান থেকে এসে তোমাকেও কিভাবে লড়াই করতে হয় এসব কিছু শিখিয়ে দেব। কিন্তু ফার্ডিন্যান্ড আসলে এসব লড়াই ফড়াই খুব বেশি একটা পছন্দ করতো না, তাই সে চাচ্ছিল না তার বাবা তাকে একা রেখে চলে যাক। কিন্তু কি আর করা, তার বাবা তাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। আর তখন ওই পিতৃ শয়তান বাছুরটার বাবা হেরে যায় বলে সে ফার্ডিন্যান্ডের ফুল গাছটি নষ্ট করে ফেলে। সে তখন মন খারাপ করে চলে যায়। রাতের বেলায় তার একদমই ঘুম আসছিল না। কখন তার বাবা আসবে এটা ভেবে ভেবে সে সারা রাত পার করে দেয়। ভোর হবার সাথে সাথে গাড়ির শব্দ শুনে সে বাইরে চলে আসে, কিন্তু সে দেখে যে তার বাবা আর ওই গাড়িতে ফেরত আসেনি। তখন ওখানে ভ্যালিয়ান্টের বাবা বলতে থাকে, আমি জানতাম ওখানে গেলে ও আর ফেরত আসবে না, কেননা লড়াইয়ের ময়দানে দুর্বলদের কোনো জায়গা নেই। ফার্ডিন্যান্ড তখন বুঝে যায় তার বাবা হয়তো আর কোনো দিনই ফেরত আসবে না, সেজন্য সে ওখান থেকে যে কোনোভাবে পালিয়ে যেতে চায়। এরপর সে ওখান থেকে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোকজন তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। সে ওখান থেকে দৌড়িয়ে কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে অনেক কষ্ট করে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর ট্রেন থেকে নেমে দূর দূরান্ত পার হয়ে সে একটা অজানা রাস্তার উদ্দেশ্যে রওনা হয়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে এই ছোট্ট ফার্ডিন্যান্ড কুকুরের শব্দ শুনে পিচ্ছিল খেয়ে নিচে পড়ে যায়। পরদিন সকালবেলা ঘুম ভাঙলে সে দেখে যে নতুন একটা গোয়াল ঘরে সে রয়েছে, আর ছোট্ট একটা মেয়ে তার কাছে একটু একটু করে এগিয়ে আসছে। মেয়েটির নাম হচ্ছে নিনা। শুরুতে সে নিনাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু মেয়েটির কানে একটা ফুল গোজা ছিল। ফার্ডিন্যান্ড ফুল অনেক বেশি পছন্দ করত। মেয়েটি তখন তাকে বলে, আজ থেকে এটাই তোমার ঘর, এবং তার মাথায় গুজে রাখা ফুলটি ফার্ডিন্যান্ডকে উপহার দেয়। তারপর সে ফার্ডিন্যান্ডকে বাইরে বের করে অনেকগুলো ফুলের ওখানে পাঠিয়ে দেয়। ফার্ডিন্যান্ড মনের সুখে ফুলের একটু একটু করে তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনই বড় হতে থাকে। এখন ফার্ডিন্যান্ড অনেকটা বড় হয়ে গেছে। সে নিনাকে তার পিঠে তুলে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। যাই হোক, একদিন সকালবেলা নিনা আর তার বাবা একটা ফেস্টিভ্যালে যাবে। তখন তার বাবা তাকে বলে, আমরা তো আগে ফার্ডিন্যান্ডকে আমাদের সাথে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছি, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে, তাই আমরা চাইলেই তাকে এখন আর ওখানে নিয়ে যেতে পারবো না। এটা শুনে নিনার অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করা, ফার্ডিন্যান্ডকে রেখেই তখন তারা চলে যায়। ফার্ডিন্যান্ড তখন সেই ফুল গাছ তলায় এসে একা একা মন খারাপ করে বসে থাকে। তারপর সে একে একে বলতে থাকে, আমি কি যাব নাকি যাব না, যাব নাকি যাব না। আমিও কিন্তু এরকম কোনো কিছুতে কনফিউজ হয়ে গেলে যাব নাকি যাব না এমন চিন্তা করি। আপনিও যদি এরকম করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক, এরপর ফার্ডিন্যান্ড একা একাই সেই অনুষ্ঠানে চলে যায়। শুরুতে পিচ্চি একটা ছেলে তাকে দেখেই অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে বলতে থাকে, আরে আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না। এরপর সে আস্তে আস্তে করে গলির ভেতর দিয়ে অনেকগুলো ফুলের টবের ঘ্রাণ নিয়ে আগাতে থাকে। ওখানে ছোট ছোট বাচ্চারা তাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু একটা বাচ্চা ফার্ডিন্যান্ডের সাথে খুবই মজা করতে থাকে।